ওয়েলকাম মাই চ্যানেল রেশম কৃষ্ণ। তোমাদের সবাইকে স্বাগত একটা নিউ ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো দেখো এখনও সবাই স্নান করে পুজো দিলাম, তো রেডি হয়নি, এখনও রেডি হয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো চলো আজকে কোথায় যাচ্ছি তোমার সাথে সবই শেয়ার করবো, তো দেখতে হলে সঙ্গে থাকতে হবে। তো চলো, কুর্তিটা পরে কেমন লাগছে বলো। তো রেডি হয়ে নিয়েছি, তো অনেক টাইম হয়ে গেছে, 1টা বাজতে যায়। যে বেশি এদিকে ফোন করছে যে ছাতা নিয়ে বেরোবে, এত রোদ, আর আজকে এত গরম জানলে আমি যেতাম না। তো দেখো এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে। ওয়েট হয়েছে, হ্যাঁ 2 কিলোর মতন ওয়েট। 4 কিলো, 4 থেকে 5 কিলো 4 কিলো ওয়েটের কাঁঠাল নিয়েছে এই ব্যাগটায়। এবার আমি যাবো কি করে জানি না। তো 2 জায়গায় প্যাক করে নিয়েছি কাঁঠালটা নিয়ে, তো আমি বেরিয়ে পড়েছি। তো চলো বান্ধবীর বাড়ি ঢুকে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, কারণ 2 জায়গায়, কারণ বান্ধবীর বাড়ি আর একটু মাসির বাড়ির জন্য কাঁঠাল নিয়েছি। তো ফাইনালি চলে এসেছি। কি রোদ বাইরে, একটা অটোও পেয়ে গেছিলাম। তো চলো গিয়ে দেখি বান্ধবী কি করছে, এতদিন পর দেখা হবে, তো এক্সাইটেড তো আছি। তো চলো ঢুকে বন্ধুর বাড়ি চলে এলাম 1.5 মাস পরে। আর কাকিমা আমি কতদিন পর এলাম বলো, তাও ঠাকুরের সহ্য নেই, এত গরম। অনেক মাস, মানে 2 মাস মতন হয়ে গেছে না আমরা ঘুরতে গেছিলাম। কাঁঠালটা একটা জায়গায় দেখো ঢেলে নিয়েছে কাকিমা। তো গিয়ে দেখছি মানে একটা কাঁঠালটার দিয়ে কেমন একটা হয়ে গেছিলো গরমে, না যেহেতু নিয়ে গেছিলাম পুরো ঠেসে, তো সেই জন্য গরমে কেমন একটা হয়ে গেছিলো। তো এই জন্য ভাগ করে রাখছিল কাকিমা। আর বান্ধবীকে বললাম একটুখানি খেয়ে টেস্ট করে দেখ 2 পিস। তো ও আবার কতদিন পর দেখা হচ্ছে বনু, তুই এত ভালোবেসে ডাকলি বলে আমি এলাম। না না মাসির বাড়ি যেতাম না, মাসির বাড়ি বলে না পরের মাসে যাবে, এ মাসে যাবো না। কাকিমার জামাই তো আসতে পারবে না, আর এখনো এই মাসে তো এই বছরে তো জামাইয়ের নামও নেওয়া যাবে না, কালা অসুজি বলে যাই হোক। তো আমাকেই হাত পাকা দিয়ে বন্ধু ষষ্ঠী করে দেয়। পুচু, আমি পুচুকে নিয়ে নিচ্ছি, পুচুকে নিয়ে বাড়ি চলে যাবো। কিন্তু দেখো বেষ্টির পুচুকে দেখো, আবার ব্যাকা পুচু হয়েছে, কিন্তু ঢিলা, কিন্তু ঠিক আছে, কোনো ওকে লাগছে। আমাকে এরকম জামা একটা বানিয়ে দেবে, আমার খুব পছন্দ এই জামাটা। কাকিমা এরকম একটা জামা বানিয়ে দেবে আমাকে, হাতটা ফিতে বাঁধা হলেও হবে। ড্রেস চেঞ্জ করে আমরা এবার খেতে বসে পড়েছি, দেখো 3 জনে মিলে। তো কি হয়েছে বলতো, একা থাকি তো ঘরে, আমি সেই জন্যই নিলাম। আমি খুব ভয় পাই, কি দেখি কি এনেছি আমার জন্য। ওই বন্ধু কিনেছে আমার জন্য, আমার সোনা বেষ্টি। দেখি রাখতে পড়ানোর জন্য, পড়ালে যদি ভয় না লাগে দেখি। দেখো নিজের হাতে কি পরিয়ে দিচ্ছে আমাকে, এই না হলে আমার বেস্টি। তুই যে আমাকে পায়ে ওটা দিয়েছিস, ওটা কি বলবো ওটাকে, মানে যত কুনজর আছে আমার উপর না যেন পড়ে, তার জন্য দূরে থাকে, তার জন্য আমাকে একটা সুরক্ষা কবচ দিয়েছে, তোমাদের দেখাচ্ছি না। খুব সুন্দর হয়েছে। কতদিন পর বোন তোর কাছে এলে এরকম ঘুমালাম, 2 মাস হয়ে গেল আমার, আর একটু করে চলেও যাবো। কিরকম বর চাই, মানে একটা শোন বোন, তোর অনেক গুণ আছে, আমি সরকারি চাকরি কাকু ছাড়া তোকে আমি দিতে পারবো না কাউকে। পছন্দ তারা আমার বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে নেবে ফেসবুকে, কারণ তুই তো এখন ওই কাজটাই তোকে দিয়েছে, হ্যান্ডেল করবি যত ছেলের প্রপোজাল, তুই সব হ্যান্ডেল করবি তো বোন। তারা যদি ছেলে হয়, আরে তারা তো ছেলেই হবে, কোনটা মেয়ে হবে, ছেলে হতে হবে না, ছেলের মতো ছেলে হতে হবে। ও ছেলের মতন ছেলে হতে হবে, হ্যাঁ। ওই এইটা আর ওইটা করলে হবে না, ও ঝাঁটার বাড়ি মারবে মাথার মধ্যে, তাড়াবে না। কারণ আমার বন্ধু বলে কথা না, আমার আবার শ্বশুরবাড়ি টানছিস, কি টানবো বলছি না, এবছর কোনো শ্বশুরবাড়ি না, কোনো বয়ফ্রেন্ড না, রেডি হতে হতে ও বছর হলো। হ্যাঁ কালা ওষুধ কাটবে, কালা ওষুধের পর থেকে আবার ছেলে খোঁজা দিয়ে দেবে। এখন কেউ দেখা হলে না এটা বলে না যে কিরে কেমন আছিস, কবে বিয়ে করছিস, ছেলে দেখেছিস, আর বাবা এখনো বিয়ে করিসনি, হ্যাঁ এখনো বিয়ে করিসনি। মানে আমি ভাবি তোমরা কেন একটু বিষ খেয়ে মরে যাও না গো, পাবো একটা ভালো ছেলে পাবো, যাকে তাকে বিয়ে করে নেবো, জীবন নষ্ট করবো, খাওয়া দাওয়া কাজ না। বান্ধবীর সাথে নিচে অনেক গল্প হলো, তো করে আমরা একটু ছাদে এলাম দুজনে। তো ছাদে এসে অনেক ফটো তুলছিলাম, রিল বানালাম। তো বানিয়ে আমি আবার নিচে চলে যাব, কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে, বেরোবো, মাসিরা দাঁড়িয়ে আছে।
কত সুন্দর, আজকের বন্ধুকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, বাট যেতে হবে, কিছু করার নেই। তো কিন্তু তাড়াতাড়ি আসতে হবে বলে যেতে হবে। আবার তো আসবো, তুই ডাকলেই আসবো। আমাকে যে ডাকে আমি তাড়াতাড়ি চলে যাই। সেই সেই। দেখা যায়। টাটা বনু, হ্যাপি দাও, আবার নেক্সট টাইম দেখা হবে। তো ব্লগটা কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই বাই, টাটা। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। দেখি গিয়ে দেখি মাসিরা দাঁড়িয়ে থাকবে মনে হয়, দেখবি আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ওরা দাঁড়িয়ে থাকবে। তো এই যে বান্ধবী একটু ছাড়তে যাচ্ছে, যেহেতু মাসি দাঁড়িয়ে আছে, বেহালাতে ফোন করলো, তো আমি এই জন্য বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে। তো গিয়ে দেখে যে বনু এসছে, আমার দাদার মেয়ে, এই যে বৌদি। তো তারপর ওদেরকে দিয়ে আমি বাবার সাথে দেখা হয়ে গেছিলো, তো বাড়ি চলে এসেছি। তো টাটা।